তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, জাল তুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইতে দেরি করি। নানাও মুস্কি হাসে, দাদাও মুস্কি হাসে, বাবা তোর মিষ্টির দোকান আগের থেকে বুক দিয়া দিছে, আমার সন্তান যেদিন আসবে ওই দিন যেন মিষ্টি থাকে, নাইলে এলাকার থেকে তোর দোকানে উঠায় দিব। বাবা তো আগের থেকে মিষ্টির দোকান বুক দিয়া দিছে, মাও মুস্কি মুস্কি হাসে, সবার মুখে হাসি। কেন? অস্তিত্ব চলে আসছে, ভালোবাসার ঢেউ খেলতেছে। আল্লাহ বলছে কতটুকু মাত্রা ছিল ভালোবাসার ঢেউ, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি আপন জনকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই। এতটুকু ছিল তোর জন্য ভালোবাসার মাত্রা আমি তৈরি করছি। তোর মার সিনায় দুটা পাতলা রগ আমি জারি করছি, যেটা দুধের ঝর্ণা ছিল। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি। হায় হায় কেমন দুধ! হায় হায়, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। তুই বিলকুল নিশ্চয় ছিলি, আসতে দেরি, তোকে আমি জাদুর বাসি দিতে দেরি করি নাই। আল্লাহ সেই জাদুর বাসি কি? তো আল্লাহ নিজে বলতেছে তুই আসতে দেরি, আল্লাহ তোকাল বুকা, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। আর ওটা কান্না ছিল না, জাদুর বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, আমি সবাইকে তোর দিকে দৌড়ায় দিতে দেরি। বাপ যত বড় বুজুর্গ হোক দৌড়াইতেছে, যত বড় পীর হোক দৌড়াইতেছে। আরে সমস্ত পীরেদেরও পীর, সমস্ত ইনসানিয়াতের সর্দার, সমস্ত সৃষ্টির মাথার মুকুট, দুনিয়া আখেরাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হাসান হুসাইনের কান্না শুনতেন তো চিৎকার দিয়ে চলে আসতেন আর বলতেন, ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, কানলে আর আমি ঠিক থাকতে পারি না। চিন্তা চলে আসতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আল্লাহ বলে তোকে আমি জাদুর বাঁশি দিয়েছিলাম, জাদুর বাঁশি। এটা তো কান্না ছিল না, এটা হেমেলিনের বাঁশিকেও হার মানায়া দিছে। এটা জাদু ছিল, জাদু। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, এইভাবে তোকে আমি পালছি। আজকে তুই কোথায় চললি? ইলা আইন, কোথায় চললি? সবকিছু পায়া তুই হারায়া গেলি। দিন গেল, আমি তোকে বড় করতে শুরু করলাম। একদিন আসলো, আইন তন্দুর, চক্ষু এখন দেখে, উদুন তাসমা, কান এখন শোনে, লিসান তান্ত্রিক, জিব্বা এখন বলে, আকলুন তুমাইয়িজ, মগজ ভালোমন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তার বোঝা উঠায়, ইয়ার তাফতিশ, হাত এখন কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করছি, কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে শক্তিশালী সুঠাম করছি। এখন এই এলাকার যুগল মাসুল দেখে মানুষ, মাসুল বোঝেন? আরে যুবক বোঝো মাসুল, হাত এরকম করে দেখে কিরকম টাইট আর কিরকম, ঠিক না? আমারটা তো খুলে দেখাইতে পারতেছি না, পাঞ্জাবি পড়া দেখা, নইলে আমারটাও দেখাই দিতাম কেমন আছে, ঠিক না? মাসুল দেখে আল্লাহ বলে তুই দুর্বল ছিলি, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি হাতে কলমে শিক্ষা দিছি। খালাকাল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তুই যা না জানতি তা আমি তোকে সবকিছু শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, তোকে আমি কলম দিয়েও শিক্ষা দিছি, হাতে কলমে শিক্ষা দিছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই দূরে গেলি তো গেলি কি কইরা? তোকে তো এক ফোঁটা পানির থেকে তৈরি করছি। আজকে ডেলি 5 বার তোকে ডাকি, তুই একই কথা বলিস, সবার মুখে একই স্লোগান। বাজারওয়ালাকেও জিজ্ঞাসা করেন, আজান তো হইল, দেখেন না দোকানে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, রোডওয়ালাও বলে ব্যস্ত, কাঠওয়ালাও বলে ব্যস্ত, অফিসওয়ালাও বলে ব্যস্ত, আদালতওয়ালাও বলে ব্যস্ত, ক্ষেতওয়ালাও বলে ব্যস্ত, খামারওয়ালাও বলে ব্যস্ত, মিলওয়ালাও বলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালাও বলে ব্যস্ত, এমনকি ঘরের মা বোনরাও বলে আমরা ব্যস্ত, ঘরের আলাও ব্যস্ত, বাড়িওয়ালাও ব্যস্ত, যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে ব্যস্ত। কিন্তু আমি জায়গায় চলে আসছি,
অচিরে একটা ধ্বনি সবার কানে আসবে, আমার কানেও আসবে, আপনাদের কানেও আসবে। যেই দিন আমার এই জীবনের খেলা সাঙ্গ হবে, প্রদীপ যেদিন নিভা যাবে, মৃত্যুর কোলে যেদিন আমি ঢোলা পড়ব, ফেরেশতা আমার কানের কাছে এসে চিৎকার দিবে, সালাল ইস্তেগাল, তোর ব্যস্ততা শেষ। তারপরে জিজ্ঞাসা করবে, আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বড় ব্যস্ত বলতি ওই আল্লাহ যে তোকে সব কিছু দিছে। 24 ঘন্টা, হায় হায় কেমনে বুঝাবো আপনাদেরকে? শফিপুরের মানুষ, শফিপুরেই বলি, ছোটবেলা আসছি আমি, এমনও আমার চোখে ভাসে, নাম বলবো না, আমার পাশেই বসা আছে, এই এলাকার চিত্র আমার চোখের সামনে এখনো ভাসে। যখন আমার দাড়ি মোচ পড়ছে মাত্র 2-4টা, ওই সময় আমার এই এলাকা দেখা আছে, শফিপুরও দেখা আছে, আপনাদের এইখানে মৌচাকও দেখা আছে, এই পুরো এলাকা আমার দেখা ছোটবেলা। এখনো চিত্রগুলা সামনে ভাসতেছে যে ছিল কি হইল কি, হ্যাঁ ছিল কি হইল কি। সন্ধ্যা হইলেই এখানে পুরান যারা আছে, সন্ধ্যা হইলেই মাশাআল্লাহ ডাকের চোটে কান বাড়া হয়ে যেত। এখন তো মনে হয় খালি গাড়ি ঘোড়ার ডাকে শোনা যায়, আর কোনো ডাক শোনা যায় না। কোন ডাকের কথা বুঝাইতে চাইতেছি আল্লাহই জানে, বুঝছেন কিনা। সবার বড় আব্দুল সালাম হাসতে শুরু করবে। যাক, যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম সব আমরা হারায় গেছি। ধনী কানে অচিরি আসি, আমার কথার সূত্র এখান থেকেই ছিল। সূত্র মনে রাখলে আমার কথা বুঝে আসবে। আমি এইভাবেই আপনাদেরকে আগায় নিয়ে যাব যে একটা দিন অচিরি আসতেছে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার আল্লাহ ডাকে, কিন্তু সবাই বলি ব্যস্ত। শুধু এই কথা বলবে না ব্যস্ততা শেষ, হায় হায় আরো অনেকগুলা ধনী আসবে, এটাও বলবে আজকে তো আমাদের দিলগুলো আশা দিয়া ভরা, ঠিক না? কি বলেন? এমন কেউ নাই যার দিলগুলো আশা দিয়া না ভরা, সবার দিল আশা দিয়া ভরা। নতুন নতুন চাল ডেলি বুনতে থাকি, আশার চাল সবাই বুনতে থাকে। যুবক একভাবে, বৃদ্ধ একভাবে, নারী একভাবে, হাটওয়ালা একভাবে, বাজারওয়ালা একভাবে, রোডওয়ালা একভাবে, ঘাটওয়ালা আরেকভাবে, মেইলওয়ালা আরেকভাবে, ফ্যাক্টরিওয়ালা আরেকভাবে, দুনিয়ার অফিস আদালতওয়ালা আরেকভাবে। সবাই আমরা ডেলি আশার চাল বুনতে থাকি। ধনী অচিরেই কানে আসবে, ওই ধনীগুলোই আপনাদেরকে আমি শুনাইতেছি। অচিরেই ধনী কানে আসবে, ইনকাতাআতিল আমাল। ফেরেশতা চিৎকার দিয়া বলবে, ইনকাতাআতিল আমাল, তোমার আশার জাল সব ছিন্ন। মরার পরেও আশা থাকে নাকি? কি বলেন? সাথে সাথে বলবে আশার জাল শেষ, আশা শেষ, যা বুনছিলা তাও শেষ, যা ভাবছিলা তাও শেষ, সব ছিন্ন। সাথে সাথে এটাও বলবে ওই ফেরেশতা, শুধু এতটুকু বলবে না, আরেকটু বলবে, আজকে যুবক ভাবে অনেক সময় আছে, বৃদ্ধ ভাবে আরো অনেক দিন বাঁচবো। আমরা সবাই ভাবি হায় হায়, অথচ সূর্য ডেলি সকালে যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে। শফিপুরের মানুষ চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোমার কর্মের উপরে আমি সূর্য নিজে সাক্ষী। ফাগতানিম, বড় সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তোমার জীবনে আমি উদিত হব না, তুমি আমাকে আর কোনদিন উদিত হইতে দেখবে না। চন্দ্রা থেকে ফ্লাইওভার কিছু হয়েও গেছে আর কিছু হইতেও আছে, ঠিক না? এই ফ্লাইওভারে বহু যুবকেরও জান নিয়ে আনিছে মনে হয় এই পর্যন্ত। 2-4টা তো নিছেই, ঠিক না? না নেয় নাই, এখনো শূন্য নেয় নাই, 2-4টা অবশ্যই নিছে। আর শুধু কিসের উপর থেকে নিছে? ঘোড়ার উপর থেকে নিয়ে আনিছে। ঘোড়া, ঘোড়া চিনেন? আগের ঘোড়া বা ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। ঘোড়ার উপর থেকে নিয়ে গেছে। সে ভাবছে আমি ওভারটেক করে সবার আগে ফ্লাইওভার পার করে চলে যাব, সবাইকে তাক লাগায় দেব যে আমি কত বড় চালক। কিন্তু ফ্লাইওভার ওভারটেক হওয়ার সাথে সাথে সেও দুনিয়া ওভারটেক করছে, আখিরাতে চলে গেছে। আল্লাহ শুধু শুধু সতর্ক করেন নাই। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, শুধু শুধু সতর্ক করেন না, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে।
যৌবন যেন তোকে আমার থেকে বিমুখ না করে, যৌবক যেন আমাকে তোকে ভুলায় না দেয়, যৌবক যেন তোকে আমার থেকে দূরে সরায় না দেয়, তুই যেন আমার থেকে দূরে সরা না যাস, তুই যেন আমাকে ভুলা না যাস, তুই যেন যৌবনের জোয়ারে বাইসা না যাস, তুই যেন মাতাল না হয়ে যাস। কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। আমি তো বইলা বেড়াই অনেক নতুন টেকনোলজি, দুনিয়ার সবচেয়ে উন্নত টেকনোলজি নিয়ে আসেন, খোলেন কবর, উঠান চোখ, রাখেন টেকনোলজি, তাকায় দেখেন কত শত কোটি চোখে স্বপ্ন ছিল। দেখেন দেখেন দেখেন, যাও যুবক দেখো টেকনোলজি দিয়া, ওর চোখে কত হাজার স্বপ্ন ছিল, কত লক্ষ স্বপ্ন ছিল। বুকটা ফাইলা দেখো, ওর এই বুক ভরা কত আশা ছিল। কিন্তু আল্লাহ বলে সব সহ কবরের কোলে শোয়ায় দিছি। বিদায় যুবক তোমাকেও শোয়ায় দিতে পারি। আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন, যারা আমরা বড় আছি, দাড়ি পাকা আছি, আমাদেরকেও সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতিতে তুমি মাতাল হয়ে যাও না, তুমি হারায় যেও না, তুমি আল্লাহর থেকে বিমুখ হয়ে যাও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটা জেনে রাখো তুমি চিরঞ্জীব না। প্রতিদিন করুণা আমাদেরকে আপডেট দেখাইতেছেন, কতজন লোক দুনিয়ার থেকে উঠা যাইতেছে, শুধু করুণার আপডেট আমাদের সামনে আসে, তাহলে আমাদের আকল হারায় যেত, আমরা আরো ভীতু হয়ে যেতাম, আমরা ঘরের থেকে বাহির হতে চাইতাম না। এই জন্য মিডিয়ায় ওই আপডেট গুলো আসে না যে ডেলি অ্যাক্সিডেন্টে দুনিয়ায় কত লোক মারা যায়, এডসে কত লোক মারা যায়, ডেলি ক্যান্সারে কত লোক মারা যায়, ডেলি স্ট্রোক, হার্ট স্ট্রোকে কত লোক মারা যায়, ডেলি 3 থেকে 3.5 লক্ষ মানুষ ডেলি উঠতেছে। একটা দিন আসতেছে শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, তারপরে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা বাহরিল আরদ, জমিনের বুকে কে? তো ফেরেশতা বলবে, মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ বলবে ওরা কোথায়? যারা জমিনের দাপটের সাথে চলতো, মৃত্যুকে কোনোদিন স্মরণ করতো না, থাকতো তো বিশাল বিশাল প্রাচীরের ভিতরে, চলতো তো চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনী, চলতো তো চতুর্দিকে সিসি ক্যামেরার বেষ্টনী, পাহারার পাহারা, ওরা কোথায়? তো ফেরেশতা বলবে ওদেরকেও নিয়ে আসছে। শূন্য দুনিয়া শূন্য হবে। টানতে চাই না আমি হাদিসকে, একদিন যিনি আমাদেরকে নিয়ে যায় ওনারও মরতে হবে। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করবে এইবার, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি আছি, আর কেউ নাই, সব শেষ। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি মৃত্যু সম্বন্ধে আজকে কোনো ধারণা রাখে না, ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার, আর বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, বিন্দু মাত্র ধারণা যদি আমার থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না, চলে যেত হবে। আমি আমার জায়গায় চলে আসছি। আজকে যদিও আমরা ব্যস্ততার জালে সবাই আবদ্ধ, আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে শেষ জায়গায়, ফিনিশিং এ নিয়ে যাইতেছি। লম্বা হবে না, কেননা চতুর্দিকে লোকালয় আর লোকালয়, সবাই কাজ কাম করে আসছেন। আমি সবার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটাইতে চাবো না, যে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান হোক, 12টা 1টা পর্যন্ত, এটা আমিও পছন্দ করি না। ইনশাআল্লাহ আশা করি 11টা, 11:30টার ভিতরে শেষ হয়ে যাবে। কেননা সারাদিন পরিশ্রম করে আসছে, শ্রম পেশার মানুষই নাকি এদিকে বেশি থাকে, বাড়িওয়ালারও তো থাকেই, কিন্তু সারাদিন পরিশ্রমের পরে এখন পিঠ চায় যে বিছনা। আমি এটা ভালো মতে বুঝি, বিদায় দীর্ঘ রাত পর্যন্ত চিল্লানো এটা আমারও স্বভাব না, আর আমি এটা পছন্দ করি না। এই জন্য অল্প সময়ের ভিতরে ফিনিশিং এ নিয়ে যাব। যে দ্বিতীয় ধ্বনি কানে অবশ্যই আসবে, যদিও আমরা জাল বলতেছি প্রতিদিন, আশার আশা। ফেরেশতা বলবে অবসান হয়ে গেছে তোমার আশার জাল বোনা,
আশাও অবসান, জাল গুণা অবসান। সাথে সাথে এটাও বলবে, যুবক ভাবে অনেক বয়স রয়ে গেছে, আমরাও ভাবি অনেক বয়স হয়তো পাবো, তো ফেরেশতা কানে এটাও ধ্বনি দিবে, ইনকাতাতিল আজাল, তোমার বয়সও শেষ, তোমার বয়সও শেষ। এই ধ্বনিও ফেরেশতা কানে দিবে। তৃতীয় আরেকটা জিনিস আছে যেটা আমরা সারা দিন বলতে থাকি, যেটাকে আমি এরকম শব্দ হয়তো বলি যে আমি আর আমার, এটাই সারাদিন আমরা বলতে থাকি, আমি আর আমার, আমি আর আমার, আমি আর আমার, আমি আর আমার। মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, আমি আর, আমি আর, এটাই তো সারাদিন বলি, ঠিক না? আমি অথবা আমাকে, একই কথা। চিনেন আমাকে, জানেন আমাকে,